আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এই গরমের মধ্যে আসলে মানুষরাও ভালো নাই, গরু ছাগলেরাও ভালো নাই। তো আমি নিজে এখন একটা কামলায় পরিণত হয়ে গেছি। আগে মনে করেন রঙিন স্বপ্ন দেখতেছিলাম, ভাবতেছিলাম বিল্ডিং বাড়ি থাকবো, খাবো, কার থাকবে, নারী থাকবে, মানে সবই থাকবে। সাজিয়ে গুছিয়ে বলতে পারলাম না, তবে কিন্তু বললাম। তো আসলে ভাই রঙিন স্বপ্ন দেখা খারাপ না, তবে স্বপ্ন পূরণ করার কিন্তু চোদন আছে, মানে অনেক প্যারা। আসলে যারা এখন কোটিপতি, ওরা কিন্তু একদিনে কোটিপতি হয়নি, ওরা কিন্তু প্রচুর পরিশ্রম করে আজ হয়তো কোটিপতি হয়েছে। অবশ্য কেউ কেউ বংশীয়গতভাবে বড়লোক। তো আসলে বড়লোক হওয়ার স্বপ্ন দেখেছিলাম আগে ছোটোর থেকেই, যে আমি এটা হমো ওটা হমো। শেষে কিন্তু দেখেন পড়ালেখাও করলাম, সবই করলাম, কিন্তু বিনিময়ে কিন্তু এখন গরু পালক হয়ে গেছি। তাও আবার আহামরি যে হাতি গরু পালি তাও কিন্তু না, মিনিকেট মনে করেন যে এগুলো হলো হাস্যকর গরু, ছোট ছোট গরু যেগুলোকে বলে মানে রিজেক্টেড, যেগুলোকে মানুষ হাটে নিয়ে যেয়ে মনে করেন ফালে দিয়ে আসে, ওগুলা আমি ক্রয় করে নিয়ে এসে মনে করেন যে পরিচর্যা করি, যত্ন করি। যত্ন পরিচর্যা কথাটা প্রায় একই। তো দেখতেই পাচ্ছেন গোয়াল ঘরের বর্তমান কি অবস্থা। মানে গোয়াল ঘর সকালে পরিষ্কার করলাম, 2 ঘন্টা পর আবার যা তাই হয়ে গেল। মানে এর কোনো উন্নতি নাই। যদি ব্রেক থাকতো ওদের ব্যাক পার্টের তাহলে একটা কথা ছিল, কিন্তু ওদের ব্যাক পার্টের কোনো ব্রেক নাই। মানে ওদের ব্যাক পার্টের পিছনে যদি কোদাল নিয়ে যদি সারাক্ষণ তারা থাকা গেল নিয়ে, তাহলে হয়তো বা মনে করেন যে গোয়াল ঘরটা পরিষ্কার থাকতো, দাঁতের মতন চকচক করতো। আসলে তা কিন্তু হয়ে ওঠে না। বাংলা কথা, এই দিক দিয়ে পরিষ্কার করে ওই দিতে নোংরা করে থেকে চলো ভাই। তবে ব্যাপার না, মজা আছে ভাই। আসলে পালতেছি তো শখ করে পালা, শখ থেকে ভালোবাসা তৈরি হয়ে গেছে। আর কথায় আছে না, একটা জিনিসের সাথে যখন একটা মানুষ যখন বেশি দিন থাকে, তখন তার প্রতি এমনি মায়া চলে আসে, মায়া কাজ করে। সেটা এখন একটা মানুষ আরেকটা মানুষের সাথেও যদি মেলামেশা করে কিছুদিন, সেটা মনে করেন যে রকম সম্পর্কই হোক, একটা মায়া তৈরি হয়ে যায়। এরকম মনে করেন যে এই অবহেলিত রিজেক্টেড গরুগুলোর প্রতি আমার একটা অন্যরকম মায়া তৈরি হয়ে গেছে, যে মায়ার বন্ধনটা আমি হয়তো চাইলেও আর ভাঙতে পারবো না। এই বন্ধনটা যেন অনেক দিনের হয় বা অনেক বছরের হয়, এটাই আল্লাহর কাছে আমার চাওয়া। সচরাচর বাইরে ঘোরাঘুরি করার চেয়ে পশু পাখি নিয়ে ব্যস্ত থাকাটা আমি মনে করি বুদ্ধিমানের পরিচয়। যতক্ষণ বাইরে ঘুরে বেড়াবো, ওই সময়টা যদি আমি এদের দিই, তাহলে আর যাই হোক শত্রু বাড়বে না, বন্ধু কম হবে, ছোট ভাই কম হবে, অবৈধ সম্পর্কের সাথে লিপ্ত হওয়ার সম্ভাবনাটা কমে যাবে, এবং মানুষও বদনাম করাটা কমায় দিবে। হ্যাঁ, যখন আপনার স্কুল টাইম কিংবা কলেজ টাইম, যদি ক্লাস করার ইচ্ছা হয় তাহলে গেলেন। কোচিং টাইম বা প্রাইভেট টাইম যদি পড়ার শখ থাকে তাহলে গেলেন, সেই হিসাবটা একদম অন্যরকম। কিন্তু যদি মনে করেন যে আমি কোচিং করব না, আমি কোচিং ফাঁকি দিয়ে আমি ঘুরে বেড়াবো বা এই সময়টা আমি নেশা করব, এইরকম যদি মতলব হয়, তাহলে ভাই এটা আসলে ঠিক না। এটা হলো ক্ষতিকর, আপনারও ক্ষতি, আপনার শরীরেরও ক্ষতি, আপনার পরিবারেরও ক্ষতি। তো এমন কোনো কাজ করার কোনো দরকার নাই। তো এই যে ফ্রি সময়ের জন্য, আর বিশেষ করে আপনি যখন কলেজের একদম ছাত্র হবেন, সেই কলেজটা যদি হয় সরকারি, তো ম্যাক্সিমাম সরকারি কলেজের নিয়মটা কি, মানে কলেজ না গেলেও চলে। তো কলেজ লাইফে যাওয়ার পরে আপনারা চেষ্টা করবেন যে কোনো একটা ব্যবসায় ঢুকে যাওয়ার, সেটা গরুর হোক, ছাগলের হোক, মুরগির হোক, কিংবা পাখির হোক। পাখির সেক্টরটাও কিন্তু যে একবারে খারাপ তা না। পাখির মধ্যে ককাটেল পাখি আছে, বাজারিকা আছে, প্রিন্স আছে, আরও বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর পাখি আছে, যেগুলো মনে করেন যে বাসায় এনে সেট আপ দিলে মনে করেন যে একটা সময় প্রোডাকশন দেওয়া শুরু করে, অর্থাৎ ডিম বাচ্চা করা শুরু করে। আপনারা যদি এগুলোর পিছনে সময় দেন, তাহলে দেখবেন যে মাস শেষে হোক বা বছর শেষে হোক, আপনাদের পকেটে একটা মোটা অঙ্কের টাকা আসবে। এতে করে দেখা গেল যে আপনিও খুশি, আপনার পরিবারটাও খুশি। আপনি সাকসেস হতে আপনার মনে করেন খুব একটা সময় লাগবে না। যদিও বড় করার মালিক আল্লাহ,
তারপরেও আপনি যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু আপনাকে আল্লাহ দিবে না কিছু। আর চেষ্টাটা যদি আপনি হালাল পথে করে থাকেন তাহলে আল্লাহ তাআলাও খুশি হবে, আপনার পরিবারও খুশি, সবাই খুশি। হ্যাঁ, জেলাসি হবে, অনেকে জ্বলবে, হয়তোবা অনেকে ভাবতো আপনি অনেক বড় কিছু হবেন। সাপোজ আপনি ছিলেন ক্লাসের মধ্যে সবথেকে ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আপনার রোল সবসময় 10-এর মধ্যে 1 থাকতো, 2 থাকতো, মানে সবসময় 10 ঘরের মধ্যে আপনার রোল থাকতো। এখন হুট করে আপনার মতলব চেঞ্জ, আপনার মনে করেন যে সবই আছে কিন্তু আপনি যে চাকরিগুলো পাচ্ছেন সেই চাকরিগুলো করলে হয়তো দেখা গেল যে আপনার হালাল থাকলো না, সব কিছু হারামের মধ্যে চলে গেল। তো আপনি যদি এখন সেটা না করে যদি হালালের পথে চলে আসেন তাহলে তো কোনো সমস্যা নাই। আর মজার বিষয়, আমি ছিলাম স্কুল জীবনেও সব থেকে খারাপ একটা স্টুডেন্ট, কলেজ লাইফেও সব থেকে খারাপ স্টুডেন্ট কিন্তু আমি। এখনও কলেজ লাইফ শেষ হয়নি, কলেজেই পড়তেছি। তো আমার জন্য এই সেক্টরটা অনেক ভালো, মানে আমার মতন ছেলেপেলেদের জন্যই এইগুলা বেস্ট অপশন আমি মনে করি। আমার মাথা ব্রেন এত শর্ট, মানে আমি স্বীকার করি আমি কোনো কিছু বেশিক্ষণ মনে রাখতে পারি না বা বেশি দিন মনে রাখতে পারি না, এটা আমার একটা সমস্যা। তো এখন আপনারাই বলেন, আমি সাপোজ সকালে পড়তে বসলাম বা একটা অঙ্ক করলাম, আমি যদি সেটাকে পরের দিনই ভুলে যাই তাহলে আমি পরীক্ষা হলে যে কি লিখবো কি পড়বো, আসলে সবাইকে দিয়ে সব কিছু হয় না। এই জন্য মনে করেন আমি মনে করি আমার জন্য এই সেক্টরটা অনেক সুইটেবল একটা সেক্টর, মানে অনেক ভালো একটা সেক্টর। তো যারা মেধাবী ছাত্র তারা সরকারি চাকরি করেন কিংবা বেসরকারি কোনো ভালো পদের চাকরি করেন, যে চাকরি করলে আপনাদের মোটামুটি ভালো ইনকাম হবে। কিন্তু আর যাদের মাথার বুদ্ধি একটু কম, ছোট করতেছি না আমি কাউকে, কম আর বেশি থাকে কিন্তু ভাই, কারো বেশি কারো কম থাকতেই পারে, স্বাভাবিক না বিষয়টা। তো যাদের আসলে যেটা ভালো লাগে তারা সেটাই করার চেষ্টা করেন, কর্ম কখনো ছোট হয় না। দেখা যায় অনেকের বাবা মুচি, অনেকের বাবা মেথর, অনেকের বাবা ভিক্ষুক। তো এখন এই যে তাদের বাবারা এই পদে আছে, কিন্তু দেখা গেল যে এই 3 জনের বাবা 3 ধরনের পদে আছে, বা এই 3 জন এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যে এরা মনে করেন যে কেউ বিসিএস ক্যাডার হয়ে গেল, কেউ ডাক্তার হলো, বা কেউ ইঞ্জিনিয়ার হলো। এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। তো আসলে এটাই, কোনো কর্ম ছোট না, কোনো কর্মকে ছোট চোখে দেখা উচিত না। যে কারণ যত্ন করলে গোবরের মধ্যেও পদ্ম ফুল ফোটে, আমি এটাই বলি। আর আপনাকে যদি চেয়ার দেওয়া হয় বসার জন্য, আপনি চেয়ারে না বসে মাটিতে বসেন। আপনি যদি মাটিতে বসেন আল্লাহ তাআলা আপনাকে ওপরে তোলার চেষ্টা করবে। সবসময় নিজেকে ছোট করবেন। আমি যেরকম নিজেকে সবসময় ছোট করি, সব জায়গাতেই ছোট করি। যেখানে নিজেকে মনে করেন যে বড় করার সুযোগ আছে সেখানে আমি নিজেকে ছোট করার চেষ্টা করি। কোনো প্রয়োজন নাই, হুদাই কেন আমি নিজেকে বড় করতে যাব, মিথ্যা কথা বলবো, মিথ্যা কথা বললাম মানুষের মাঝে নিজেকে বড় করলাম, কোনো মানেই হয় না। আমার যতটুকু যোগ্য আছে আমি তার থেকে কম কিছু বলার চেষ্টা করি। এই যে গরুটা যে পালন করতেছি ভাই, প্রায় 3 মাসের কাছাকাছি হয়ে যাবে। 3 মাসে কেবল মনে করেন যে গরুর গায়ের লোমগুলো পড়া শুরু হয়েছে, তার 4 ভাগের 3 ভাগের মধ্যে 2 ভাগ লোম আমি হাত দিয়ে টেনে টেনে তুলছি। তুললে সমস্যা হয় না, মেন কথা তুললে সমস্যা হয় না। তাও আমি মনে করেন এই জন্য আমি মনে করেন টেনে টেনে তুলছি, কারণ আমি গরুকে জিঙ্ক খাওয়াইছি, যার কারণে গরুর লোমগুলো মনে করেন নরম হয়ে গেছে। ওই গোসল করানোর সময়ও মনে করেন যে যখন আমি ব্রাশ দিয়ে গাটা ঘষে দিই তখন মনে করেন যে লোম একলা একলাই উঠে আসে। তো গরুটার মনে করেন যে লোমগুলো চেঞ্জ হচ্ছে। তো একটা গরুর কিন্তু স্বাস্থ্য হতে কিন্তু সময় লাগে। আর এটা কিন্তু 2 দাঁতওয়ালা গরু না যে মনে করেন যে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে 3 মাসে মোটা বানালাম। এটা হলো আপনার বাছুর গরু। বাছুর গরুর ডেভেলপ হইতে মানে পরিবর্তন হইতে আনুমানিক 6 মাস সময় লাগার কথা, আমি তো যতদূর জানি। যদিও আমার গরু পালার বয়স এখনও 6 মাস হয়নি, তারপরেও আমার মানে 6 সেন্স যেটা বলে আর কি, আমি মনে করি যে বাছুর গরু পালন করতে চাইলে 6 মাস না হলে 12 মাস, 6 না হলে 12 এর মধ্যে যদি থাকতে পারেন, মানে এই গোলক ধাঁধার মধ্যে যদি আপনি থাকতে পারেন তাহলে আপনি অবশ্যই ভালো একটা প্রফিট পাবেন।
আর আহামরি যে খুব একটা বেশি লাভ হয় তা না, লাভ হয়, কিন্তু আপনি যদি অল্প পালেন লাভও অল্প হবে, আপনি যদি বেশি পালেন আপনার লাভও বেশি হবে। তো ভাই বেশি তো আর সবার কপালে হয় না, মানে স্বাদ আছে কিন্তু সাধ্য নেই, কারণ আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান। আমাদের ইচ্ছা হয় যে আমাদের খামারে 10টা 20টা 30টা বা 100টা গরু থাকুক, আমরা পালন করব। এটা হলো সাধ্যের বাইরে মনে করেন কল্পনা। তো এরকম কল্পনা আপনার আমাদের মতন যারা আছে তাদের সবার থাকতে পারে। তো কল্পনা করতে তো নিষেধ নাই, তবে আমাদের যতটুকু সামর্থ্য আছে, ধরে নেন কারো কাছে আছে 1 লক্ষ টাকা, কারো কাছে আছে 2 লক্ষ, কারো কাছে আছে 5 লক্ষ কিংবা 10 লক্ষ, মানে যার যে রকম সামর্থ্য, এই সামর্থ্য অনুযায়ী যদি জায়গা থাকে, জায়গার উপরে ঘর নির্মাণ করে আপনারা মনে করেন যে অল্প টাকা দিয়েই শুরু করেন। এখন সেটা শুধু বাছুরের সেক্টর হতে পারে, বা মা সহ বাছুরের সেক্টর হতে পারে, কিংবা গাভিনের সেক্টর হতে পারে, কিংবা দাতালা আরিয়া গরু সেক্টর হতে পারে। আপনাদের মনে করেন নিজস্ব চয়েস, আপনারা কোনটা পালন করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কোনটা পারলে লাভ বেশি হবে এটা আপনার এলাকার লোকজনের থেকে শুনেন, বোঝেন, দেখেন, তাহলে বুঝতে পারবেন। তবে কি ভাই, লাভ করার গোমরটা আসলে কেউ কাউকে বলতে চায় না, সেটা যে কোনো ব্যবসার ক্ষেত্রেই। আপনার পাশের বাসায় যদি একজন গরু পালে, সে কখনো চাইবে না যে আপনি এই সেক্টরে এসে তার থেকে বেশি লাভ করেন, কখনোই চাইবে না। এটা অসম্ভব বিষয়, এটা জেলাসি তৈরি হয়ে যায় ভাই, এটা এমনি এমনি তৈরি হয়ে যায়, এটা কোনো মনে করেন মার্সি নাই। তো এই জন্য আপনি আপনার পাশের বাড়ির লোকের থেকে জ্ঞান না নিয়ে আপনি আপনার বাসা থেকে মিনিমাম 200-300 কিলো দূরে যদি কারো বাড়ি থাকে, সে লোকটা যদি মোটামুটি পরিচিত নাও হয়, যদি ফেসে চেনে থাকেন বা যদি বাড়ি খুঁজে পান, তার সাথে যে আপনি কথা বলেন, ধারণা নেন, সে আপনাকে সৎ কথা বলবে, একদম ঠিক, মানে ঠিক যেটা বলা দরকার সেটাই বলবে। আর আপনি তার কথা মতো আপনি যদি গরু পালন করতে চান, তাহলে আপনি ঠেকবেন না, আপনি অবশ্যই জিতবেন। কারণ আপনার এলাকা, আপনার বাড়ির পাশের মানুষ, আপনার আশেপাশের মানুষদের কাছ থেকে আপনি যখন জ্ঞান নিতে যাবেন, এগুলো বিষয় যে ভাই বা আঙ্কেল বা চাচা, আমি এই জিনিসটা পালন করতে চাচ্ছি বা যাচ্ছি, আমার কাছে এত টাকা আছে, আমি কি এটা পালন করব, তারা অবশ্যই আপনাকে সর্বপ্রথম বলবে যে পালেন না, এসব পালন করলে আপনি লসে পড়ে যাবেন, এসবে কোনো লাভ নাই, এসব একদম লস প্রজেক্ট। আপনি পড়ালেখা করা ছাত্ররা, আপনি চাকরি বাকরি করেন, এসব করেন না। সর্বপ্রথম আপনাকে এই ডায়লগটাই দেওয়া হবে, যেটা আর কি আমাকে দেওয়া হয়েছিল, এটা একটা কথা। আর দ্বিতীয়ত, গরু কেনার সময় আমি বলি, আপনি যদি গরু না চিনে থাকেন, আমি নিজেও কিন্তু গরু চিনতাম না, ইউটিউবে আমি অনেক ভিডিও দেখছি, কিন্তু বিনিময়ে কিন্তু আমি ওই কথা আছে না, হাটে গেলে আসলে 100টা গরুর সামনে যায় তখন দাঁড়ানো যায়, তখন আসলে মস্তিষ্ক ঠিক রাখাটা সম্ভব হয় না। তা আমি মনে করেন এরকম প্রথমবার যে ঠকছি, তো এই জন্যে ঠকা থেকে কথাটা বলা যে যদি আপনাদের কাছে টাকা থাকে, হাটের কোনো দালালের প্রয়োজন নাই। ওই যে বললাম না, আপনার বাসার থেকে আনুমানিক 200 কিলো বা 300 কিলো দূরে কোনো একটা লোক আছে, যার সাথে আপনি নিজে যার সাথে কথা বলে মনে করেন পরিচয় হইলেন, ওই লোকটারে তেল মশলা, মানে ওই লোকটারে ইমপ্রেস করে মনে করেন ওই লোকটারে নিয়ে যদি আপনি হাটে যান, ওই লোকটাকে জাস্ট খুশি করার জন্য, সাপোজ আপনি একটা কাপড় কিনে দিলেন, কিংবা চা খাওয়ালেন, কিংবা দাওয়াত দিয়ে মাংস দিয়ে ভাত খাওয়াইলেন, এতটুকু করলেই ওই লোকটা হয়তো বা খুশি হয়ে যাবে। বিনিময়ে ওই লোক নিয়ে গেলে আপনি হাটে যেয়ে যদি গরু কিনেন প্রথমবার, তাহলে আপনি ঠকবেন না। আপনি অবশ্যই হাটের মধ্যে থেকে মনে করেন যে আপনার বাজেট অনুযায়ী ভালো ভালো গরু আপনি কিনতে পারবেন, তাহলে আপনি ঠকলেন না। আপনি কিন্তু মনে করেন গরু সেক্টরে আসার এবং তার থেকেই শুনবেন যে ভাই, আমি যে এই গরুগুলো কিনলাম, এই গরুগুলোকে আমি কীভাবে খাওয়াবো, কী খাবার দিলে আমার ভালো হবে, কেমন খরচ, এইভাবে মনে করেন সব শুনে নিলেন। আর একটা ডায়েরি কিনবেন, কিংবা যদি থাকে তো আলহামদুলিল্লাহ, সেই ডায়েরিতে আপনি যেদিন গরুকে ক্রয় করছেন সেই ডেটটাকে লিখে রাখলেন এবং ক্যালেন্ডারেও গোল দাগ দিলেন, এবং গরু কিনে নিয়ে আসার 3-4 দিন পরে মনে করেন যে গরুকে আপনি গোসল করে দেবেন, এবং তার মানে 7 দিন পরে আপনি গরুকে ক্রিম ওষুধ খাওয়াই দিলেন। মানে 3 ডোজ ক্রিম ওষুধ দেওয়া লাগে, প্রথমে 1 ডোজ, তার আর 7 দিন পরে 1 ডোজ, তার 21 দিন পরে 1 ডোজ, এই 3 ডোজ ক্রিমে কমপ্লিট হলো, সাথে ভিটামিন লিভার টনিকও মধ্যে কমপ্লিট হয়ে গেল। তারপরে আপনি গরুকে টানা 3 মাস মনে করেন খাওয়ালেন, এবং এই তারিখগুলো মনে করেন ক্যালেন্ডারে গোল দাগ দিয়ে রাখবেন। এভাবে যদি আপনি গরু পালন করে থাকেন, তাহলে আপনি ইনশাআল্লাহ, আমি আশা করি, আমি বলতে পারবো যে আপনি
ঠকবেন না। আপনার গরু যদি আল্লাহ যদি বেঁচে রাখে, মানে আসলে তো কি জীবিত প্রাণীর কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিন্তু কিছু না, স্বাভাবিক বিষয়। তো এইভাবে যদি করেন তাহলে আল্লাহর রহমতে আপনি ঠকবেন না, আপনি আস্তে আস্তে সফল হয়ে যাবেন। তো আপনারা তো আমার ভিডিও তো এমবি খরচ করে দেখেন, এখন সামান্য 500 এমবি একটা কার্ড কিনতে লাগে 30 টাকা, সেখানে আপনারা কত এমবি তুলে আমাদের মতন অনেকে ভিডিও দেখেন। তা আমরা চাই না যে আমাদের দ্বারা আপনাদের কোনো ক্ষতি হোক ভিউয়ার্স, আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সৎ কথা বলার, সৎ যে জ্ঞানটা দেওয়ার সেটা চেষ্টা করি। নিজে যে বিষয়গুলোতে মনে করেন ঠেকছি, মনে করেন যে লস খাইছে, এই বিষয়গুলো নিয়েই মনে করেন আমি কথাগুলো বারবার বলার চেষ্টা করি, যেন আপনারা এই ভুলগুলো না করেন, এইভাবে যেন ঠকারা না ঠকেন। তো এই বাছুরটা যে আমি কিনছি, আমার বাছুরটা কিন্তু আল্লাহর রহমতে এখন একটু লম্বা হয়েছে, মোটা হয়নি কিন্তু লম্বা হয়েছে। তো এতে করে আমি অনেক খুশি। যাই হোক ভিউয়ার্স, আপনাদের মাঝে এতক্ষণ ধরে কথা বললাম, যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।